আসসালামু আলাইকুম। আমি আছি বাংলাদেশ ন্যাশনাল জাতীয় চিড়িয়াখানা সাভার। এটা হচ্ছে মিরপুর একের চিড়িয়াখানা রোড দিয়ে ঢুকবেন। তো হিউজ পরিমাণ আপনার হরিণ, এগুলো হচ্ছে হরিণ যেটা প্রাকৃতিকভাবে থাকে এখানে, ওপেন উন্মুক্তভাবে অনেক বড় একটা এরিয়া। দেখুন কি পরিমাণ হরিণ, বিভিন্ন ধরনের দর্শনার্থী আসছে এখানে। এই যে শরীফ ভাই আছে, সামনের স্পেনে যাবে চলে, শরীফ ভাই দেখার জন্য আসছে বাংলাদেশটা। তো এখানে অনেক বাচ্চা কাচ্চা যারা আছে সবগুলো নিয়ে আসছে, ছোট ছোট শিশুদের নিয়ে আসছে। তো অনেকটা ভালো একটা জায়গা এটা হরিণের জন্য। অভয়ারণ্য প্রাকৃতিকভাবে না থাকলেও তো জায়গাটা খুব সুন্দর। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর। আপনি যদি মিরপুরে কখনো আসেন অথবা এসে থাকেন তো অবশ্যই চিড়িয়াখানা ভ্রমণ করবেন। তো ছোট ছোট বাচ্চাদের জন্য এটা আমি মনে করি অত্যন্ত একটা সুন্দর জায়গা। তো আরও দেখাচ্ছি আপনাদের চিত্রা হরিণ। এগুলো হচ্ছে বাংলাদেশের সুন্দরবন এবং ভারত উপমহাদেশে এটা সবথেকে বেশি পাওয়া যায়। হরিণ সময়ের মধ্যে এই চিত্রা হরিণটা দেখতে অনেকটা সুন্দর। এদের সারা শরীরে দেখেন শাখাযুক্ত শিংও আছে, দেখছেন অনেক শিংগুলো কত সুন্দর, শাখাযুক্ত শিং। আর এরা হচ্ছে, এদের একটা বৈশিষ্ট্য আছে, সবথেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে এরা দলবদ্ধভাবে বসবাস করে। আর এদের প্রধান খাদ্য দেখুন, এখানে ভুট্টার সাইলেজ যেটা বলা হয়, ভুট্টা গাছ, কাঁচা ভুট্টা গাছগুলো খায়। আর প্রজনন আপনারা সম্পর্কে যদি জানতে চান, হরিণের বাচ্চাটা 2 থেকে 3 বছর বয়স্ক প্রাপ্ত হলে এরা প্রতি 6 মাসে 2-1টি করে বাচ্চা দিয়ে থাকে। আর একটা হরিণ, আপনাদের যদি একটা গড় আয়ুষ্কাল জানতে চান কতদিন বাঁচে এটা জানেন, এটা হচ্ছে 8 থেকে 10 বছরের মধ্যে বাঁচে। এই পর্যন্ত আমরা হরিণের তথ্য পাইছি। আর সব থেকে ভালো একটা বাণী হচ্ছে, প্রাণীর প্রতি সদয় হন, ঢিল ছুড়বেন না, খাবার দিবেন না, খোঁচা দিবেন না। তো এখানে যারা আসবেন কেউ ঢিল দিয়েন না, খোঁচা দিয়েন না, ডাক দিয়েন না হরিণদের। তো এই হরিণদের কেউ ধরনের ডিল ছুড়বেন না, এটা হচ্ছে আপনার রেস্ট্রিক্টেড এরিয়ায় দেওয়া আছে। হরিণ দেখেন দলবদ্ধভাবে বাস করে এরা। আর আমরা মানুষ জাতিরা এই দলবদ্ধভাবে থাকতে চাই না, শুধু গ্যাঞ্জাম আর ঝগড়া। দেখেন এতগুলা হরিণ, আমি প্রায় 3 মিনিট ক্যামেরা ধরে আসছি, একটা হরিণেও ঝগড়া করে নাই। হরিণের দলবদ্ধতা থেকে আমাদের অনেক শিকার আছে। এই যে কাকা আসছিল, মুরব্বী আসতেছে দেখে, এই প্রথম দেখলেন হরিণ? কোন ডিস্ট্রিক্ট থেকে আসছেন? কুমিল্লা থেকে আসছে। তো উনি তো ভুল করছে, ওনার নাতি নিয়ে আসা নাই, নাতি নিয়ে আসা দরকার ছিল। স্কুল থেকে আসছেন? ও নাতি আসছে তো উনি ঘুরতেছে। তো আসলেই ভালো লাগলো। আপনারা যদি কখনো মিরপুরে আসেন, বিশেষ করে মিরপুর বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, তো অবশ্যই আসবেন, এই হরিণগুলো দেখবেন, মনটা ভালো থাকবে। আসেন আমরা সামনে যাই, আমি আরও কিছু ভিডিও করব, ওইগুলো আপনারা দেখবেন একটি একটি করে। ধন্যবাদ সবাইকে দেখার জন্য।